চতুর্পাশে বারান্দা দিয়ে গ্রামের জন্য একতলা একটি বাড়ির ডিজাইন। প্রিয় বন্ধুরা, সামনে একটি ফোর্স থাকবে আর চতুর্পাশে বারান্দা থাকবে। খুবই সুন্দর এবং অসাধারণভাবে বাড়িটি করেছি। এই বাড়িটি করতে ২৬৪৯ স্কোয়ার ফিট জায়গা নিয়েছে। তার মানে হচ্ছে মূল বাড়িটির চতুর্পাশে ৫ ফিট করে একটি ব্যালকনি থাকবে, একদম ওপেন ব্যালকনি। চতুর্পাশের রুমগুলোতে এই বারান্দা থেকে অ্যাক্সেস করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টের মধ্যে আমরা যেটি দেখাবো, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো। এই সুন্দর নান্দনিক বাড়িটির 2D ফ্লোর প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করবো। এই বাড়িটি করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবটি দেখাবো। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর অসাধারণভাবে একটি গ্রামীণ পরিবেশে নান্দনিক একটি ডিজাইন করেছি। আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা মির্জাপুরের টাঙ্গাইল মোহাম্মদ জসিমউদ্দিন নামে এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোক প্রবাসে থাকেন, ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। ওনার নান্দনিক রিকোয়ারমেন্ট পেয়ে আমরা এই সুন্দর ড্রয়িংটি আলহামদুলিল্লাহ ওনাকে ডেলিভারি দিয়েছি। এই বাড়িটি ওনার কিছু অংশ কাজ পূর্বে করা ছিল, তার সাথে আমরা কিছু অ্যাড করে নতুন করে চতুর্পাশে ব্যালকনি দিয়েছি। অসাধারণ একটি ডিজাইন করেছি সব কিছুর। প্যারাফেট ওয়ালের ডিজাইন, আপনার বারান্দার ব্যালকনির মধ্যে যে ডিজাইন, সেটাও খুবই নান্দনিক করেছি। আপনারা এ যাবৎকালে অনেকগুলো ভিডিও দেখেছেন, এটা একটু ভিন্ন আকৃতির। প্রিয় বন্ধুরা, যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করবো, আমি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটু সাপোর্টে আলহামদুলিল্লাহ আমরা উৎসাহ উদ্দীপনা পাবো। আপনার যদি কোনো বিষয় জানার আগ্রহ থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। এই বাড়িটি করতে আমাদের একটু অনেক জায়গার প্রয়োজন পড়েছে। 58 ফিট, অলমোস্ট 56 ফিট বাই 46 ফিট টোটাল জায়গা আমরা নিয়েছি, যেখানে ২৬৪৯ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে আমাদের। 4টা বেডরুম থাকবে, 3টি বাথরুম, কিচেন রুম, ড্রয়িং, ডাইনিং সব কিছু মিলিয়ে সুন্দর 15 ফিট বাই 12 ফিট করে এক একটা বেডরুমের সাইজ। 2D ফ্লোর প্ল্যান আমি আপনাদের সাথে A to Z শেয়ার করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলাই কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সেই খরচের হিসেবটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। একদম ছাদের টপ থেকে আমি আপনাদের কাছে দেখিয়েছি। জি প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির টপ ভিউ। একটু মনোযোগ সহকারে দেখবেন। ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স আমরা রেখেছি। ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে একদম চতুর্পাশে একদম স্ট্রেট ব্যালকনি আমরা রেখেছি। ব্যালকনি মানে বারান্দা রেখেছি, ওপেন ব্যালকনি। বারান্দা থেকে ভিতরে ঢুকলে ড্রয়িং রুম, বিশাল আকারের 3টা ফ্যান ঘুরতেছে, সেটা ডাইনিং রুম। 4 কর্নারে 4টা বেডরুম রেখেছি। বেডরুমগুলোকে আমরা রেক্টেঙ্গুলার শেপ দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে প্রতিটি রুমে যাতে আলো বাতাসের সুব্যবস্থা থাকে। মনে রাখবেন, একটি বাড়ি যখন করবেন, এই বাড়িটি পরিবেশ বান্ধব হতে হবে, ইকোনমিক্যাল, টেকসই পরিবেশ বান্ধব। কেবল একটা ইটের উপর একটা ইট গাঁথলে বাড়ি হয়ে যায় না। বাড়িটি যা থাকবে আপনার নিজের জায়গায়, নিজের জমিতে, যাতে পরবর্তীতে আপনি কখনো আইনি কোনো ঝামেলা পোহাতে না হয়, অথবা পারিবারিক কোনো কলহ সৃষ্টি না হয়, সেদিকটাও মাথায় রাখবেন। কালার কম্বিনেশন আপনি ইচ্ছা মতন করতে পারবেন, কোনো সমস্যা না। আমরা এক একটা কালার দিয়ে থাকি। এই যে চমৎকার বাড়িটি, এই বাড়িটিতে 4টা বেডরুম থাকবে, 3টি বাথরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম। মানে আমি কল্পনা করতেছি এখানে একটা যদি ফুটবল খেলার মাঠ কল্পনা করেন, সেটাও আপনি পারেন। কারণ আমাদের প্রায় ২৬০০+ স্কোয়ার ফিট আমরা ল্যান্ড এরিয়া কভার করেছি এই বাড়িটা করার জন্য। আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। সেজন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। এই নাম্বারে কল করলে সাথে সাথে আমাদের মার্কেটিং প্রতিনিধি আপনার সাথে কথা বলবে। আমাদের আছে একজন দক্ষ প্রকৌশলী, যারা তাদের মেধা শ্রমকে কাজে লাগায় শুধুমাত্র কীভাবে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন মানুষ আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে উপহার দেওয়া যায়। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি আমরা আপনাদের কাছে শেয়ার করতেছি। উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার জায়গার আলোকে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন।
প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাড়িটির 2D প্ল্যান। ফার্স্ট টাইম হচ্ছে এটি ফোর্স থাকবে, দেখতে পাচ্ছেন আপনারা একদম বারান্দাটা চতুর্পাশে সারিবদ্ধভাবে আমরা রেখেছি। 5 ফিট বারান্দা, ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুমটার পর হচ্ছে ডাইনিং রুম। দেখেন এদিকেও ডাইনিং রুম, এদিকে ফ্যামিলি লিভিং। এখানে যদি আপনি একটা পর্দা দিয়ে দেন, আমাদের মায়েরা অনেক সময় যখন গেস্ট থাকে এখানে থাকতে পারে, অথবা একটা প্রেয়ার রুম করতে পারবেন, একটা বেডরুম আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। 4 কর্নারে 4টা বেডরুম আমরা রেখেছি, এই একটা টয়লেট রেখেছি, এই একটা টয়লেট রেখেছি, আর একটা কিচেন, সিঁড়ির নিচে আরেকটা টয়লেট আমরা অ্যাকোমোডেশন করেছি। আমরা একটা কিচেন রেখেছি। সব কিছু মিলে বেডরুমগুলো হচ্ছে 15 ফিট 9 বাই 11 ফিট 2 করে সুন্দর একটা ডিজাইন আমরা করেছি। এই বাড়িটি গ্রামের জন্য হবে, তাই 56 ফিট বা 46 ফিট জায়গা ল্যান্ড কভার করেছি আমরা, যেখানে 2649 স্কোয়ার ফিট পড়ে। আপনার জায়গা হয়তো কম থাকতে পারে, বাট আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে রিকোয়ারমেন্ট দিলে আপনাকে আমরা ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। চলুন বাড়িটির খরচের হিসাবটি দেখে আসি। প্রিয় বন্ধুরা, আমরা যে জসিম ভাইকে যে বাড়িটি করে দিয়েছি 2649 স্কোয়ার ফিট, কলাম পর্যন্ত এই বাড়িটি কাজ করতে সব কিছু মিলিয়ে খরচ পড়বে 4,28,615 টাকা। ভদ্রলোকের অলরেডি কিছু কলাম করা আছে, আমরা সেই কারণে আমরা যে কলামগুলো বর্তমানে করতে হবে তার হিসেবটা নিয়ে আসছি। 7 পর্যন্ত কাজ করতে এই বাড়িতে খরচ পড়বে 7,83,358 টাকা। ফ্রুট ডালাই গাঁথনীয় প্লাস্টার সহ খরচ পড়বে 6,18,711 টাকা। সামারিতে নিয়ে আসছি, এই বাড়িটি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব কিছু মিলে 18,30,556 টাকা খরচ পড়বে। ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও 19,39,000। দেখুন, স্ট্রাকচারাল ডিজাইনে খরচ গেছে 18 লক্ষ, ফিনিশিং আইটেমও লাগতেছে 19 লক্ষ, সব কিছু মিলে 37,69,000, অলমোস্ট 38 লক্ষ টাকা যদি হয়। আলহামদুলিল্লাহ এই বাড়িটি আপনি একতলা স্বয়ং সম্পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা অথেন্টিক এবং ফিউর ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যাতে করে আপনারা গুড ইনফরমেশন আমাদের কাছ থেকে পেতে পারেন। আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, আমি চেষ্টা করি সবসময় মানুষের কাছে অথেন্টিক এবং ফিউর ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।